দিন কি এই ছোট্ট রামিসা এইভাবে কি ছটফট করেছিল ভাই? প্লিজ আঙ্কেল প্লিজ আপনি আমাকে আমার বাবা-মার কাছে যেতে দিন। এইরকম করে কি অনুরোধ করেছিল ভাই? সেদিন কি এই নরপিশাচ তার কথা শুনেছে ভাই? শোনে নাই। তাকে কি সেদিন এইভাবে টেনে হিঁচড়ে তার রুমে নিয়ে গিয়েছিল ভাই? নিয়ে গিয়ে এইভাবে কি জিনিসের লোভ দেখিয়েছে? যেমন এই নরপিশাচ টাকার লোভ দেখেছে। শোনো, এখানে যা হবে তুমি কাউকে বলবে না। বিনিময়ে তুমি অনেক টাকা পাবা। সেদিনকে আমাদের ছোট্ট রামিসা কি বলেছিল? প্লিজ আঙ্কেল প্লিজ আপনি আমাকে আমার বাবা-মার কাছে যেতে দিন। কিন্তু সেই নরপিশাচ তাকে যেতে দেয়নি। ভাই এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যে এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে রামিসার সাথে যা হয়েছে তা এটা একদম ভালো হয় নাই। আর রামিসার মতো ঘটনা যেন ২য় টা না ঘটে এইজন্য যেন সবাই সচেতন থাকে। বাবা-মা সবাই যেন একদম এলার্ট থাকে যে আমাদের পাশের রুমে যে লোকগুলো আছে তারা দেখতে মানুষের মতো হলেও তারা মানুষ না বা তাদের ভিতরে কি পশু বসবাস করে এটাও কিন্তু একটা বোঝার বিষয়। এইজন্য বলি ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এইদিকে দেখেন রামিসার মা এসে দরজার বাইরে তার মেয়ের জুতা পাওয়ার পরে তার সন্দেহ যে আমি ঠিক আমার মেয়ে এই রুমেই আছে। আর এইদিকে দেখেন সে যখন চিৎকার পারতেছে তার দেখেন মুখ চেপে ধরে ওইদিকে নিয়ে গেছে। আর তার মা কিন্তু আরো মেয়ের কান্নার আওয়াজ পেয়ে সে আরো সিউর যে এই রুমে আমার মেয়ে আছে। দেখেন ভাই এখন এই নরপিশাচ কি করতেছে তাকে লুকিয়ে রেখেছে। সে আর কিন্তু দরজার কাছে আসতেছে না। আর তার মা সমান তালে দরজায় বাড়ি মেরে যাচ্ছে এবং কলিং বেল দিয়ে যাচ্ছে। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে সবাই সচেতন হবে বা বুঝতে পারবে যে আমাদের মেয়েদেরকে বা ছেলেদেরকে আমরা যখন স্কুলে পাঠাবো, সাথে যাবো এবং সাথে করে নিয়ে আসবো। আর সর্বদাই আমরা মাস্টারের সাথে যোগাযোগ রাখবো যে আমাদের মেয়ে ঠিকমতো স্কুলে গিয়েছে কিনা বা ঠিকমতো আসতেছে কিনা। ভাই তাহলে এখান থেকে অবশ্যই কোনো একটা যদি সমস্যা হয় আপনারাও বুঝতে পারবেন, মাস্টাররা বুঝতে পারবে ভাই। তাই অনুরোধ। এখন দেখেন এই নরপিশাচে দরজায় গিয়ে দেখলো যে দরজার বাইরে সেই রামিসার মা। এখন বলতেছে যে আপনার মেয়ে আসে নাই। বলছে আমার মেয়ে আমি এই জায়গাটা জুতা পাইছি। এখন দেখেন সে বলতেছে আসে নাই। এখন মানে জোরাজুরি করে ভিতরে ঢুকে দেখে আরেকটা জুতা। এখন সে বলতেছে, "আমি সিউর আমার মেয়ে এই জায়গায় আছে।" ভাই দেখেন মায়ের মন। সেদিনও হয়তো রামিসার মা এইরকম আর্তনাদ করেছে ভাই। যে আমার মেয়ে এই ঘরে আছেই সিউর। কিন্তু সে তার মেয়েকে হয়তো আর ওইভাবে দেখতে পারে নাই। যতটা এই আপু তার মেয়েকে দেখে সন্তুষ্ট হয়েছে। ভাই এই ভিডিওটা আমরা বানিয়েছি ভাই শুধুমাত্র সচেতনমূলক বা সচেতন হওয়ার জন্য ভাই। তাই আপনারা ভিডিওটা কেউ ভুল বুঝবেন না। ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। এই ভিডিওটা শেয়ার করে দিয়ে ভাই সবাইকে সচেতন করবেন ভাই। আর আরেকটা ভাই কমেন্টস করে অবশ্যই আপনারা জানাবেন যে আসলে এই ধরনের যারা রামিসার মতো ঘটনা ঘটায় এই ছোট্ট বাচ্চাদের সাথে তাদের আসলে কি শাস্তি হওয়া উচিত ভাই? শুধু সচেতনমূলক বা সচেতন হওয়ার জন্য কিন্তু ভাই ভিডিওটা নির্মাণ করা হয়েছে ভাই। এখন দেখেন রামি শর্মা পুরো পাগল হয়ে সবদিকে খুঁজতেছে। পাকঘরে গিয়ে যখন দেখে রামিসা কান্নাকাটি করতেছে, এই যে এইভাবে যখন এই আপু তার মেয়েকে জড়িয়ে ধরে এভাবে কাঁদতেছে, ঠিক সেদিন কিন্তু রামিসার মা এইভাবে তার মেয়েকে ধরে আর কান্নাকাটি করতে পারে নাই। কারণ সেদিন আমাদের রামিসা এই অবস্থায় ছিল না ভাই। তো এইজন্য বলি ভাই প্লিজ যারা এই ধরনের কাজ করে তারা যেন অবশ্যই শাস্তি পায়। আর রামিসার মা এখন যে কাজ করতেছে এটা হয়তো গল্পের ভিতরে কিন্তু ওটা ছিল ভাই ভিন্ন। এটা ছিল ভাই একটি নাটক। সবাইকে সচেতনমূলক করার জন্য প্লিজ ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করার আমি আবার অনুরোধ করতেছি ভাই। ২য় ঘটনা যেন না ঘটে। আল্লাহ হাফেজ।